হ্যালো ডিয়ার অল স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসে এবং রয় ডিজিটাল একাডেমির পক্ষ থেকে তোমাদের অনেক 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 স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা কোন টপিক মানে কোন সাবজেক্টের ওপর আলোচনা করছি। অবশ্যই সাবজেক্ট আমাদের এডুকেশন, এবং এডুকেশন সাবজেক্টে এর আগে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে কনসেপচুয়াল আলোচনা করেছি সেটাও তোমরা প্রত্যেকেই জানো। তাও একবার আমি বলে দেব। হয়েছিল গ্রোথ, এবং গ্রোথ আর তার সাথে হয়েছিল ডেভেলপমেন্ট। আচ্ছা, তার সাথে কি হয়েছিল? ম্যাচুরিয়েশন, তাই তো? এগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি, ডিটেলস কিন্তু আমরা কনসেপ্ট পেয়ে গেছি। এবং এখানে যে ডিটেলস ক্লাসগুলো তোমাদের দেওয়া হয় প্রত্যেকটা কিন্তু কনসেপচুয়াল, প্রত্যেকটা সেশন কনসেপচুয়াল, এবং সেই কনসেপচুয়াল সেশনকে কেন্দ্র করেই কিন্তু আজকে আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্ট থেকে নিয়ে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। তাহলে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ম্যাচুরিয়েশন, বৃদ্ধি, বিকাশ এবং পরিণমন, সমস্তটা মানে যা ডিটেলস হয়েছে সমস্ত ডিটেলসটাকে নিয়ে আজকে সেশনটা শুরু হচ্ছে এমসিকিউ পর্ব। তো তোমরা প্রত্যেকে জয়েন করে যাও। আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এমসিকিউ, এই এমসিকিউ এর গুরুত্ব কোন জায়গাটায় জানো? নিজেদের অবস্থান যাচাইকরণ, বা নিজেরা কতটা বিষয়টা বুঝেছি, হ্যাঁ, বিষয় সম্পর্কে আমার কতটা জ্ঞান হয়েছে, কতটা দক্ষতা হয়েছে, এই যাচাইকরণের জন্যই কিন্তু এমসিকিউ সেশনগুলো তোমাদের জন্য রাখা হয়। তো আশা করব প্রত্যেকে ক্লাসটা জয়েন করবে এবং প্রত্যেকটা এমসিকিউ খুব এনার্জির সঙ্গে অ্যান্সার করবে। ওকে, তো চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, বিকাশ বলতে কি বোঝায়? দেহের আকার বৃদ্ধি, মস্তিষ্কের ওজন বৃদ্ধি, শারীরিক ও মানসিক পরিবর্তন, শুধুমাত্র উচ্চতা বৃদ্ধি? বলো, বিকাশ বলতে আমরা কি বুঝি? দেহের, দেখো এর আগে যখন আমরা ডিটেলস ক্লাস করেছিলাম, ডিটেলস ক্লাস যখন করেছিলাম বৃদ্ধি এবং বিকাশ থেকে, তখন আমরা দেখেছিলাম যে বৃদ্ধি হচ্ছে কি, দেখেছিলাম বৃদ্ধি হচ্ছে আকার ও ওজন, তাই তো? আকার ও ওজন। আর বিকাশ কি দেখেছিলাম? বিকাশ দেখেছিলাম ধারাবাহিক। এবং বিকাশ হচ্ছে একটা সামগ্রিক, সামগ্রিক। এই বিকাশের মধ্যে যেমন বৃদ্ধি থাকবে, দৈহিক থাকবে, মানসিক থাকবে, সামাজিক থাকবে, নৈতিক থাকবে, সাংস্কৃতিক থাকবে, সমস্তটাকে মিলে আমরা দেখেছিলাম কিন্তু বিকাশ। তাহলে বিকাশ বলতে আমরা কি বুঝি? শারীরিক ও মানসিক পরিবর্তন, বিকাশ, তাই তো? কারণ কি, আমি আবারও বলছি, একটা 5 বছর বয়সের শিশুর যা চিন্তা ভাবনা 10 বছর বয়সে গিয়ে তো সেটা ডেভেলপড হবেই, তাই না? এই বয়সে যে যৌক্তিক ক্ষমতা, যে চিন্তা ভাবনা 10 বছর বয়সে গিয়ে তো সেটা আলাদা হবেই। তো এটাই হচ্ছে শারীরিক ও মানসিক পরিবর্তন, যেটাকে আমরা বলতে পারি ডেভেলপমেন্ট বা বিকাশ। ডেভেলপমেন্ট বা বিকাশ কি? শারীরিক ও মানসিক পরিবর্তন। ক্লিয়ার? অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, শিশুর বিকাশ কেমন ধরনের প্রক্রিয়া? শিশুর বিকাশ কেমন ধরনের প্রক্রিয়া? এলোমেলো, এটাও আমরা জানি। পূর্ব নির্ধারিত, ধারাবাহিক না হঠাৎ? বিকাশটা কীরকম, মানে একবার ডেভেলপ হচ্ছে, একবার হচ্ছে না, একবার হচ্ছে, একবার হচ্ছে না, এরকম? না এটা আগেই ঠিক করা আছে, এটা প্রি প্ল্যান করা যে আমার বিকাশ এতটাই হবে, তারপরে আর আমার বিকাশ হবে না, আটকে যাবে? না ধারাবাহিক, না বিকাশটা কন্টিনিউয়াসলি হচ্ছে। এবং আমরা যখন ডিটেলস করেছিলাম তখন আমরা দেখেছিলাম, এটাও আলোচনা হয়েছিল যে একটা শিশু কিন্তু গর্ভাবস্থায় থাকার সময় থেকেই তার ডেভেলপমেন্টটা শুরু হয়ে যায়, ভ্রূণ মানে গর্ভাবস্থা থেকেই। তো সেই জন্য, এবং এটা কিন্তু আমৃত্যু পর্যন্ত চলতে থাকে, মানে মায়ের গর্ভ থেকে শুরু হচ্ছে, মায়ের গর্ভ থেকে শুরু হয়ে এটা কিন্তু আমৃত্যু চলছে। ওকে, ধারাবাহিক এবং হঠাৎ। তো এবার তোমরা বলো সঠিক উত্তর কোনটা হবে তোমাদের যুক্তির ভিত্তিতে? ভেরি গুড, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধারাবাহিক। ওকে, কারণ এটা জন্ম থেকে শুরু হয় এবং আমৃত্যু পর্যন্ত চলতে থাকে কন্টিনিউয়াসলি।
কন্টিনিউয়াসলি কিন্তু এটা চলতে থাকে। ওকে, আচ্ছা এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। শিশুর বৃদ্ধি ও বিকাশ নির্ভর করে পরিবেশের ওপর, বংশগতির ওপর, খাদ্যাভ্যাসের ওপর, না উপরের সবকটির ওপর? শিশুর বৃদ্ধি ও বিকাশ একসাথে, বৃদ্ধি মানে তো আমরা জানি কি আকার আয়তন, আর বিকাশ মানে যেখানে গুণগত ও পরিমাণগত। বিকাশ কি গুণগত যুক্ত পরিমাণগত, মানে দুটোই, পরিমাণও থাকবে আবার গুণও থাকবে। পরিমাণগত। তো বৃদ্ধি ও বিকাশ কিসের ওপর মেইনলি নির্ভর করে বলো? ভেরি গুড, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটির ওপর। পরিবেশের ওপর নির্ভর করে, যেহেতু এবং বৃদ্ধি এবং বিকাশ দুটোই রয়েছে, পরিবেশের ওপরও নির্ভর করছে, আমার কতটা বৃদ্ধি হবে বা আমার কোন জায়গায় আটকাবে, আমার ডেভেলপমেন্ট কতটা হবে সেটা বংশগতির ওপরেও নির্ভর করছে, এবং সেটা খাদ্যাভ্যাসের ওপরেও নির্ভর করছে। ওকে, ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে পুষ্টি, একটা মানে মস্তিষ্কের বিকাশ বলো, শারীরিক বিকাশ বলো, উভয় বিকাশের জন্যই কিন্তু এটা দরকার। তো আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলছে শিশুর শারীরিক বৃদ্ধি পরিমাপ করা যায় ওজন ও উচ্চতা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, আচরণ দিয়ে, না ভাষা দিয়ে? শিশুর যে শারীরিক বৃদ্ধি, ওকে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেটা কিসের সাহায্যে পরিমাপ করা যায়? বিকাশ। আচ্ছা তোমরা আমাকে বলো, বিকাশ কি পরিমাপ করা যায়? একটু আমাকে জানাও, কমেন্ট সেকশনে জানাও, বিকাশ পরিমাপ করা যায়? না। আচ্ছা বৃদ্ধি পরিমাপ করা যায়? বৃদ্ধি পরিমাপ করা যায়? হ্যাঁ যায়। কি দিয়ে যায়? আমার কতটা বৃদ্ধি হয়েছে তুমি কি দিয়ে পরিমাপ করবে? আমাকে দেখেই তো করতে পারবে, এটা তো অভ্যন্তরীণ নয়, এটা তো বাহ্যিকভাবে দেখেই আমরা বলতে পারি যে কতটা বৃদ্ধি হয়েছে, কতটা গ্রোথ হয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওজন ও উচ্চতা দিয়ে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। মস্তিষ্কের দ্রুত বৃদ্ধি কোন সময়ে ঘটে? কৈশোরে, প্রাপ্তবয়স্ক অবস্থায়, জন্ম থেকে 5 বছর পর্যন্ত, না বার্ধক্যে? আমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কনসেপচুয়াল আলোচনা করছি, প্রত্যেকটা এমসিকিউ এর মধ্যে কিন্তু আমরা বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কিন্তু আমরা পাচ্ছি, তাই তো? তো বলো, মস্তিষ্কের দ্রুত বৃদ্ধি কোন সময়ে ঘটে? যারা অপশন সি ভাবছো বা যারা অপশন সি করেছো একেবারেই সঠিক, কারণ আমরা জানি যে একটা শিশুর মেন্টাল ডেভেলপমেন্ট সেটা কিন্তু 5 বছর বয়স পর্যন্ত খুব ভালো রকমভাবে হয়। কি বলছি? একটা শিশুর মেন্টাল ডেভেলপমেন্ট সেটা কিন্তু 5 বছর বয়স পর্যন্ত খুব ভালোভাবে হয়। তো এটা আমরা নিতে পারি জন্ম থেকেই কিন্তু 5 বছর বয়স পর্যন্ত, মানে অপশনের নিরিখে। কৈশোর নয়, প্রাপ্তবয়স্কতা একেবারেই নয়, বার্ধক্যে আরও নয়, অপশন সি সঠিক উত্তর। মানে প্রশ্নগুলো কিন্তু সেভাবেই সাজানো আছে যে আমরা দেখেই উত্তর করতে পারি। এবারে যদি বলো যে ম্যাম পরীক্ষায় কি এরকম পাবো? পরীক্ষায় আমি বারবার বলছি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তো প্রত্যেকটা এমসিকিউই কমন, যদি কনসেপ্ট আমার কমন থাকে, আর যদি কনসেপ্টটাই আমার ঠিকঠাক না থাকে তো প্রত্যেকটা প্রশ্নই আনকমন হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। পরিণমন বা ম্যাচুরেশন কি প্রক্রিয়া? বাহ্যিক পরিবেশের প্রভাবের মাধ্যমে কোনো জীবের গঠন পরিবর্তন, জীবের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় বিকাশের প্রক্রিয়া, কোনো জীবের জেনেটিক পরিবর্তন, আর জীবের শারীরিক ও মানসিক বৃদ্ধির প্রক্রিয়া। চট জলদি এটা কিন্তু একটু ডিপলি ভেবে বলো, কারণ আমরা এই জায়গাটা একটা ক্লিয়ার কনসেপচুয়াল ক্লাস করেছি। যারা সেই ক্লাসটা করনি অবশ্যই গিয়ে কিন্তু ক্লাসটা একটু করে নাও, তাহলে এই কোয়েশ্চেনটার এমসিকিউ মানে এই এমসিকিউটা আমরা খুব সহজেই সলভ করতে পারবো। পরিণমন দেখেছিলাম যে যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা এবং শারীরিক গঠন
যেটা কিনা স্বাভাবিক হবে, তাই তো? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জীবের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় বিকাশের প্রক্রিয়া। কারণ আমরা যখন ম্যাচুরেশনটা দেখেছিলাম, আমরা জানি যে বাহ্যিক পরিবেশের প্রভাবে কিন্তু জীবের গঠন পরিবর্তন, এটা ম্যাচুরেশনের ক্ষেত্রে ভুল তথ্য, এমনি ঠিক আছে, কিন্তু ম্যাচুরেশনে পরিণমনে কিন্তু কোনো বাহ্যিক শক্তির দরকার হয় না, পরিণমনে দরকার হয় না, পরিণমন কোনো চাহিদার ওপর নির্ভর করে না, পরিণমন একটা ব্যক্তির মধ্যে, একটা শিক্ষার্থীর মধ্যে যতটা হবার ততটাই হবে, এটা কোনো অনুশীলনেরও দরকার নাই, এখানে কোনো মানে অভ্যন্তরীণ ইচ্ছার উপরেও নির্ভর করে না, এটা একটা অভ্যন্তরীণ প্রক্রিয়ায় বিকাশের প্রক্রিয়া, অভ্যন্তরীণ প্রক্রিয়া, কোনো জীবের জেনেটিক পরিবর্তন নয় এবং কোনো শারীরিক বা মানসিক বৃদ্ধির প্রক্রিয়াও নয়, এটা তো মানসিক একবারেই নয়, মানে ম্যাচুরেশন পরিণমনটা মানসিকের সঙ্গে গুরুত্ব নয়, তবে হ্যাঁ আমি বলছি যে ম্যাচুরেশনের সঙ্গে সম্পর্ক নয়, আবার সম্পর্ক আছে, আমার যদি পরিণমনটা ঠিকঠাকভাবে হয় তাহলে মানসিকভাবেও কিন্তু আমি স্ট্রং হব, মানসিকভাবে কি বলবো, একটা মানসিক যে শক্তি, মানসিক আত্মবিশ্বাস, এগুলো কিন্তু জেগে উঠবে, আর পরিণমনটা যদি ঠিকঠাক না হয় সেটা কিন্তু মানসিক বিকাশের উপর প্রভাব ফেলে, কিন্তু এটা একটা কিন্তু মানসিক প্রক্রিয়া নয়, কিন্তু সম্পর্ক রয়েছে, বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, এবারে সঠিক উত্তর অপশন বি পেলাম, দেখে নেব আমাদের পরের কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে। পরিণমন বা ম্যাচুরেশন কিভাবে বিভিন্ন জীবের মধ্যে প্রভাব ফেলে? কেবল শারীরিক পরিবর্তন ঘটায়, শারীরিক, মানসিক এবং স্নায়বিক পরিবর্তন ঘটায়, শুধুমাত্র মানসিক পরিবর্তন ঘটায়, কোনো পরিবর্তন ঘটায় না। এটার কিন্তু প্রত্যেকে, যারা যারা ক্লাসটা করছো প্রত্যেকের সঠিক উত্তর দিতে হবে। চলো শুরু করো, প্রত্যেকের কাছে সঠিক উত্তর চাই। আচ্ছা, যারা অপশন বি করেছো একদমই সঠিক, কারণ ম্যাচুরেশন শারীরিক, মানসিক এবং স্নায়বিক পরিবর্তন ঘটায়, এটা জীবের মধ্যে প্রভাব ফেলছে। আমি বলছিলাম যে ম্যাচুরেশন কিন্তু মানসিক প্রক্রিয়া নয়, এটা যতটা সত্যি কিন্তু সম্পর্ক কিন্তু রয়েছে, জীবের মধ্যে প্রভাব কিন্তু ফেলছে শারীরিকভাবে, অবশ্যই এটা শারীরিক পরিবর্তন অবশ্যই, এবং শারীরিকভাবে যদি আমি ঠিকঠাক থাকি, আমি আর 5টা শিক্ষার্থীর মতো থাকি, আমি পিছিয়ে না পড়ি, তাহলে সেটা আমার মানসিকভাবে আমার প্রভাব ফেলবে এবং সেটা অবশ্যই পজিটিভ, এবং স্নায়বিক পরিবর্তন, অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, এখানে দেখো এই জায়গাটাও কিন্তু আমরা ক্লিয়ারলি করেছিলাম, এটাও আমাদের আলোচনার বিষয়বস্তু থেকেই একটা এমসিকিউ, তো প্রত্যেকে এটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। শিখন ও পরিণমন বা লার্নিং এর মধ্যে পার্থক্য কি? আমরা দেখেছিলাম শিখন ও পরিণমনের পার্থক্য, এবং আমরা এও দেখেছিলাম শিখন ও পরিণমনের সম্পর্ক। তো পরিণমন একটা জন্মগত প্রক্রিয়া, শিখন একটা অর্জিত প্রক্রিয়া। পরিণমন ও শিখন একে অপরকে প্রতিস্থাপন করে, পরিণমন শারীরিক পরিবর্তন ঘটায়, শিখন মানসিক পরিবর্তন ঘটায়, আর এর কোনো পার্থক্য নেই। বলো, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটার সঠিক উত্তর যার অপশন এ করেছো একদমই সঠিক। কি বলছে, কেন বলছি দেখো, পরিণমন একটা জন্মগত প্রক্রিয়া, আমি একটু আগেই তোমাদের বলছিলাম যে পরিণমন আমি চাইলেই আমার পরিণমন হবে এমনটা নয়, বা আমি যেমন ধরো বৃদ্ধি, আমরা শারীরিকভাবে ব্যায়াম করি, এই করি সেই করি, মানে একটা বাহ্যিক শক্তি প্রয়োগ করি, কিন্তু পরিণমনের ক্ষেত্রে এটা সম্পূর্ণ অভ্যন্তরীণ, এখানে কিন্তু বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না, এবং এটা আমার চাহিদার উপরেও নির্ভর করে না, এটা যতটা যেটুকু হবার ততটুকুই হবে, কাজেই এটা সম্পূর্ণভাবে একটা জন্মগত প্রক্রিয়া, সঠিক। আর শিখন একটা অর্জিত প্রক্রিয়া, লার্নিং কি বলেছিলাম, যেটা আমরা শিখছি, যেটা আমরা মানে শিক্ষকের কাছ থেকে যে জ্ঞানটা গ্রহণ করছি সেটা হচ্ছে লার্নিং, আর শিক্ষক যে
টিচিংটা করছে সেটা আমরা দেখেছিলাম শিখন, ওটা শিখন, এটা হচ্ছে শিখন টিচিং। আর লার্নিং কি, এই যে শিখন, যে জ্ঞান গ্রহণ করছে লার্নিং, তো এটা অর্জিত। তো আমাদের সঠিক উত্তর অপশন এ। ওকে, কারণ এটা পার্থক্য চেয়েছে, আর এটা তো সম্পর্ক, অবশ্যই এগুলো সম্পর্ক। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, এটাও একটু মন দিয়ে দেখো। পরিণমন প্রক্রিয়া কিভাবে স্নায়ুতন্ত্রের বিকাশের সাথে সম্পর্কিত? পরিণমন স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে, পরিণমন স্নায়ুতন্ত্রের কোনো প্রভাব ফেলে না, পরিণমন স্নায়ুতন্ত্রের উন্নয়নকে বাধা দেয়, স্নায়ুতন্ত্রের বিকাশ পরিণমনকে প্রভাবিত করে। বলো, খুব মন দিয়ে পড়ে প্রশ্নটার উত্তরটা হচ্ছে পরিণমন প্রক্রিয়া কিভাবে স্নায়ুতন্ত্রের বিকাশের সাথে সম্পর্কিত। আমরা দেখো এই প্রশ্ন থেকে দুটো পজিটিভ ইঙ্গিত পাচ্ছি, একটা হচ্ছে অপশন এ এবং একটা হচ্ছে অপশন ডি। এটাও পজিটিভ ইঙ্গিত ফেলছে না এবং এটাও পজিটিভ ইঙ্গিত ফেলছে না। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে অপশন এ সঠিক উত্তর না অপশন ডি সঠিক উত্তর? স্নায়ুতন্ত্রের বিকাশের সাথে সম্পর্কিত পরিণমন স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, এবং স্নায়ুতন্ত্রের বিকাশ পরিণমনকে প্রভাবিত করে, এটাও আমি বলবো না সম্পূর্ণভাবেই ভুল। স্নায়ুতন্ত্রের বিকাশ, স্নায়ুতন্ত্রের ধরো বৃদ্ধি হয়, স্নায়ুতন্ত্রের বিকাশ, এই জায়গাটা একটু খটকা আছে আমার, তো সেই জন্য আমরা অ্যাকচুয়াল সঠিক উত্তর নেব পরিণমন স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে। মানে পরিণমনটা তখনই সঠিক হবে, তখনই পরিণমনটা সম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে, সঠিক হবে যখন স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতাটা বৃদ্ধি পাবে, স্নায়ুতন্ত্র মানে সুন্দরভাবে ঠিকঠাকভাবে কোনো কার্য সম্পাদন করতে পারবে। ওকে, তো আমরা নিয়ে এলাম অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, কোনটা বিকাশের বৈশিষ্ট্য নয়? বলো, খুব সোজা একটা প্রশ্ন তোমাদের সামনে এসেছে, কোনটা বিকাশের বৈশিষ্ট্য নয়? ধারাবাহিকতা, পূর্ব নির্ধারিত ধাপ, আকস্মিক পরিবর্তন, ক্রমবর্ধমানতা। বলো, প্রত্যেকে কিন্তু উত্তর করো, প্রত্যেকে কমেন্ট সেকশনে উত্তর করো। প্রত্যেকে কমেন্ট সেকশনে উত্তর করো। আচ্ছা, আশা করি প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কারণ এটা নয়, আর এটাও আকস্মিক পরিবর্তন নয়। আমি বারবার বলছি, জন্ম থেকে আমৃত্যু কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে কিন্তু বিকাশ হতে থাকে, কোথাও থামে না, কোথাও কিছু নয়। বৃদ্ধি যেমন শৈশবে খুব বেশি হয়, কৈশোরে আবার একটু থামে, আবার তারপরে একটু বেশি হয়, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, শৈশবে খুব বেশি, বাল্যকালে একটু কম, কৈশোরকালে আবার একটু কম, এরকম যে ভাগগুলো রয়েছে বিকাশে কিন্তু সেটা নেই, এটা কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। এবং আকস্মিক পরিবর্তন কিন্তু হয় না, এটা পূর্ব নির্ধারিত ধাপ। মানে বিকাশ কি, আমি ছোটবেলা প্রথমে উবুর হয়েছি, উবুর হয়ে হামাগুড়ি দিয়েছি, হামাগুড়ি দিয়ে একটা কিছু ধরে সাপোর্ট নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছি। এটা আমার ক্ষেত্রেও যা, এটা সবার ক্ষেত্রে তাই। এটা যেমন স্টেপ, যে আমি স্টেপ বাই স্টেপ শিখবো এমন তো নয় যে আমি উবুর দিয়েই মানে হামাগুড়ি না দিয়েই আমি হাঁটতে শিখে গেছি, আমি দৌড়াতে শিখে গেছি। এগুলো তাকে একটা স্টেপ, এগুলোই বিকাশ, তাই তো। তো পূর্ব নির্ধারিত ধাপ এটা ঠিক, এটা ধারাবাহিকতা, এটা ঠিক। যেটা ঠিক নয় সেটা হচ্ছে আকস্মিক পরিবর্তন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, বিকাশ কিসের ওপর নির্ভরশীল? বলো, বংশগতি ও পরিবেশ, খুবই সোজা একটা প্রশ্ন, প্রত্যেকের পারার মতো কিন্তু একটা প্রশ্ন। শিক্ষা ও পরিশ্রম, খাদ্য ও পুষ্টি, শিক্ষক ও অভিভাবক। আচ্ছা, এটার প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো আই হোপ, কারণ এটা সঠিক উত্তর অবশ্যই বংশগত ও পরিবেশ। বিকাশ বৃদ্ধি তুমি যাই বলো না কেন, দুটোর ক্ষেত্রেই কিন্তু বিকাশ ও পরিবেশ ইকুয়াল ইম্পর্টেন্ট। মানে
এটাও 50% ইম্পর্টেন্ট এবং এটাও 50% ইম্পর্টেন্ট, দিয়ে সমান সমান 100% প্রভাব ফেলছে, সেটা গ্রোথ এবং ডেভেলপমেন্ট উভয়ের ক্ষেত্রেই। শুধু বংশগতিটাকেই গুরুত্ব দেবো না, শুধু পরিবেশকেই গুরুত্ব দেবো না, কারণ একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য পরিবেশ যতটা গুরুত্বপূর্ণ, বংশগতিও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। ওকে, আমাদের আজকের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12, মানব বিকাশের প্রথম ধাপ কোনটি? বিকাশের প্রথম ধাপ কোনটি? ভীষণ ভালো করে ভাবো এবং প্রত্যেক অপশন মন দিয়ে পড়ো। শৈশব, কিশোরকাল বা কৈশোরকাল, প্রসবকালীন সময়, ভ্রূণকাল। চলো, প্রত্যেকের কাছে কিন্তু সঠিক উত্তর চাই, প্রত্যেকের কাছে। আচ্ছা, এটার সঠিক উত্তর হয়ে যাবে, একেবারেই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভ্রূণকাল। জানাবে। ওকে, চলো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই সবাইকে।